পর্যটন শিল্পের মাধ্যমে রাজ্যবাসীর সামাজিক এবং অর্থনৈতিক বুনিয়াদ দৃঢ় করার চেষ্টা চলছে এবং পর্যটন শিল্পের মাধ্যমে রাজ্যের জিএসডিপি নিশ্চিত বাড়বে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রত্যয় প্রকাশ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা পর্যটন দপ্তর আয়োজিত ট্যুরিজম প্রোমো ফেস্ট। মূলত রাজ্যের পর্যটন শিল্পের প্রচার প্রসারে 12 দিন ব্যাপী রীতিমতো উৎসবের আয়োজন করেছে পর্যটন দপ্তর। মঙ্গলবার ডুম্বুরের নারকেলকুঞ্জে ট্যুরিজম প্রোমো ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, স্থানীয় বিধায়িকা এবং অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সমবেত নৃত্য ও সঙ্গীতের গোটা অনুষ্ঠান ছিল আনন্দ মুখরিত। বর্তমান রাজ্য সরকার পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে রাজ্যবাসীর সামাজিক এবং অর্থনৈতিক বুনিয়াদ দৃঢ় করার ব্যাপারে সচেষ্ট বলে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী। এবং আমাদের দেশেও বিভিন্ন যে রাজ্য আছে, বহু জায়গায় আছে ট্যুরিজমের উপর ভিত্তি করেই তাদের অর্থনৈতিক বুনিয়াদ। এবং আমাদের ত্রিপুরাতেও আমরা এই সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করছি যে ট্যুরিজমকে সামনে রেখে আমরা কিভাবে এই ত্রিপুরা রাজ্যের যে বিশেষ করে গ্রামাঞ্চলে এবং ডিসি এলাকায় আমাদের যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আমরা বাঙালি ভাই বোনেরা যারা আছেন, সবাই মিলে আমরা এমন একটা জায়গায় আমরা এই ট্যুরিজমকে নিয়ে যাই যাতে করে এখানে অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদ আরো দৃঢ় হয়, সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা জানেন যে মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে, এবং মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে এটা প্রতি বছরই হবে। শুধু তাই নয়, পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে রাজ্যের জিএসডিপি নিশ্চিত বাড়বে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুরুয়াত আমি নিশ্চিত যে এতে করে আমাদের ত্রিপুরার যে জিএসডিপি নিশ্চিত এখানে বাড়বে। আমরা কারণ এমন একটা পর্যটন এমন একটা জিনিস যেখান থেকে মানে এটা কিন্তু দেখা যায় না কিভাবে অর্থনীতি এখানে চাঙ্গা হয়। এখানে আপনার এভিয়েশন থেকে আরম্ভ করে যখন ত্রিপুরাতে মানুষ আসবে, প্লেনের এখানে এয়ারক্রাফটেরও এখানে আসার যে সিটের জন্য মানে মানুষ বুক করবে আগের থেকে, প্রচুর মানুষ আসবে, রেলে মানুষ আসবে। এখান থেকে যখন টমটম দিয়ে তার যে জায়গা যেখানে থাকার ব্যবস্থা সেখানে যদি যায়, সেখানে টমটমওয়ালা পয়সা পাবে, গাড়িওয়ালা পয়সা পাবে। তো একটার সাথে একটা রিলেশন। এবং আমরা যারা গাইড আছে, ট্যুরিস্ট গাইড, তার ব্যবস্থা আমরা করছি। এখানে আমরা একটা চিন্তা ভাবনা করছি কিভাবে সিকিউরিটি কিভাবে এখানে আরো বেশি শক্তিশালী করা যায়, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আমরা আগেও আমরা ঘোষণা দিয়েছি যে ট্যুরিস্ট যে পুলিশ আমরা সেটা। বিকেল থেকেই এই উৎসব স্থলে রীতিমতো জনঢল। সন্ধ্যায় নবনির্মিত ব্রিজে লাগানো আলোকমালা জ্বলে উঠতেই উৎসব স্থল পরিণত হলো স্বর্গপুরীতে। এই নবনির্মিত ব্রিজ যে পর্যটন স্থল নারকেলকুঞ্জের গরিমা আরো বাড়িয়ে দিয়েছে বলে নিজ ভাষণেই জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শত শত হাজার হাজার মানুষ উৎসবে সেখানে সামিল হয়েছে এবং এই ব্রিজের মাধ্যমে এই নারকেলকুঞ্জের পর্যটনের ক্ষেত্রে আগামী দিনে অনেকটাই ধাপ এগিয়ে গেল, অনেকটাই সুবিধা প্রদান করলো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদেরকে এখানে আসতে। মাননীয় বিধায়িকা যেটা বলেছেন, রাস্তাঘাট আরো উন্নত করতে হবে, পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে। এখানে মাননীয় পূর্ত দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, উনি সেই বিষয়গুলো দেখছেন কি করে আগামী দিনে রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে একের পর এক ন্যাশনাল হাইওয়ের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এবং আগামী দিনে আমি ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বলবেন যে আগামী দিনে এই রাস্তাঘাটগুলো যেগুলো বিগত দিনে
তিমিরে ছিল, আজকে আমাদের সরকারের আমলে অনেকটাই আমরা উন্নত করতে। সর্বোপরি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ডোমপুরের নারকেল কুঞ্জে ট্যুরিজম প্রোমো ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগামী 14 ডিসেম্বর আগরতলার বিবেকানন্দ ময়দানে ট্যুরিজম প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। ইতিমধ্যে ট্যুরিজম প্রোমো ফেস্টকে ঘিরে রাজ্যবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20 কোটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।